80 ক্রস। আর যেহেতু গাঁয়ের রাস্তাতে তো স্পিড যাওয়াটাও ঠিক নেই, মানে তাও মেলা দিন বাদে আর কি একটু টানলাম, ভালো রকম স্পিডে উড়িয়ে 80 এবং যাই মোটামুটি 100 ক্রস হয় কত টাইমে, কিন্তু 100 ক্রস আমি করে এই রাস্তায় চালাম না, বহুতই রিক্সের কথা, হঠাৎ করে কি হয়ে গেলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আর আমার পার্টনার একজন আইছে ফাঁকের থেকে, হ্যাঁ একজন ইউটিউবার। তো আজকে একটা ভিডিও বানাবো, মানে আমার RX 100 একটা বাইক আছে, তো এটার মাইলেজ টেস্ট করাবো কিরকম মাইলেজ দেয়। আর গাড়িটা বহুত দিন ধরে বাইক করি না, গাড়িটা চালাই আজকে দেখবো বহুত দিন ধরে, আগে হয়তো ভিডিওতে দেখছো না, আজকে আবার আমি এনেকো ভিডিওটা দেখামো আর চালাইয়া কিরকম। তো আমি রুমে নিয়ে যাই, আগে আপনাকে 1 নম্বরে গাড়িটা দেখাই। এই রুমটার মধ্যে গাড়িটি রাখা আছে, এটা হলো RX 100, আর এটা আমার স্কুটার ভেসপা কোম্পানির, আর এটা হলো HD ডিলাক্স 250। আজকে যে RX 100 এর মাইলেজটা টেস্ট করুম। তো বাইরে বাই করি, ফাইনালি আগে বাইরে বাই করে নিয়ে আপনাকে দেখাই কিরকম আছে। তো এই যে এটা তেলটা আমরা অলরেডি নিয়েছি, কথা নিয়েছি 1 লিটার। আর ট্যাঙ্কিতে যা আছে ট্যাঙ্কিটি খালি করুম, ট্যাঙ্কিতে অলরেডি বেশি নাই, 1-2 ফুটা থাকা। আর কার্পোরেটারে যা আছে স্টার্ট দিব, গাড়ি স্টার্ট একবারে যে সময় স্টার্ট বন্ধ হয়ে যাবো, যেহেতু কার্পোরেটার এমদিকে নিয়ে হল। তো এই কার্পোরেটারের ভিতরে অল্প এনু তেল থাকে, মোটামুটি 100 গ্রাম হানি বা 50 গ্রাম তেল থাকে, যেটা আমি পুইরা দিম, পুইরা শেষ দিয়ে তারপরে সেনাই করুম। তো অলরেডি এটা আমি খুলে একটা তেল অলরেডি 9 শুকাই রয়েছে। এই যে 1 ফুটটা তেলও নাই, এই যে রিজার্ভে দিছি, এই যে অন অফ রিজার্ভ সব দিয়ে দিলাম। এই যে নাই 1 ফুটটা তেলও নাই ট্যাঙ্কিতে, অল্প তেল নাই। এখন আমি এটা স্টার্ট করুম, স্টার্ট করে যাতে মানে একবার তেল দিই খালি হয়ে বাইরে যাওয়ার বাদে এই RX 100-এ কত করে মাইলেজ দিতেছে ওই বস্তুটা টেস্ট করুন। তো বহুত টাইম ধরে চেষ্টা করলাম স্টার্ট করবার নিকে, স্টার্ট হইলো না, কারণ কার্বোরেটরের ভিতরে যে হানি তেল থাকে সে হানিও হয়তো শুকাই গেছে গা, যার জন্য মানে গাড়িটা স্টার্ট হইলো না। তার কারণ ট্যাঙ্কিতে শুকাই গেছে, ট্যাঙ্কিতে 1 ফুটটা তেল আসল না, আর কার্বোরেটরেও নাই, তা দেখাইলাম। আর গাড়ি স্টার্ট হইতেছে না, আমি কয়েকবার কিক মারছি, তো আর একবার নাগা হইলে মাইরে দেখাই। কাম হইতেছে না, স্টার্ট হবো না, মানে গাড়িটা বহুত দিন ধরে বহা রয়েছে। তো এখানে আমি ডাইরেক্টলি তেল ভরুম 1/2 লিটার, পুরাপুরি 1/2 লিটার তেল ভরে মাইলেজ আরম্ভ করুম। আর এই জায়গাটার মধ্যে মাইলেজ কথা নিয়ে আছে একটা বার দেখাই দিন। 1137 অনু জিরো তো আর হবো না। তো 1037 কিলোমিটার, 1137 কিলোমিটার থেকে স্টার্ট করুম। আমি কত তুরি চলাই যায় আর হেডার উপরে মানে তেল ফুরাই যাওয়ার 1/2 লিটার ভরুম, তেল ফুরাই যাওয়ার বাদে পরে আমরা আবার হেডা ক্যালকুলেশন করুম যে পার 1/2 লিটার যদি 15 দেয় বা 20 দেয় তাহলে 1 লিটার 40। তো ওই হিসাবে আর কি আমরা মাইলেজটা টেস্ট করে এটার ক্যালকুলেশন করে আনবো, জানাবো যে কত হানি করে বর্তমান মাইলেজ দিতেছে। তো এখন আমি পুরে মাইবে 1/2 লিটারের যেটা লিটারের পোয়া আছে, পোয়া দিয়ে পুরে 1/2 লিটার মাপ মু মাইবে নিয়ে তারপরে এটার নকে তাহলে মাইলেজ টেস্ট করবার নিকে বাইরে মু পুরে 1/2 লিটার করুম। তাহলে সামনাই বর্তাছি 1/2 লিটার তেল এটার মধ্যে আমি ডাললাম, তাহলে ঠুর ছাড়া ডালবার নিলে পরে, যার জন্যে তো একটুকুনি যেহেতু পড়ছে, যার জন্য আমি একটুকুনি দিয়ে দিম। আবার দেখছেন সামান্য অল্প একটু পড়ছে, যার জন্য অনুমান করে যতটুকু পড়ছে এতটুকু আমি ডালুম এটার মধ্যে। এইখানে তেল আমি ঢেলে দিয়ে দিলাম। তো বর্তমান পুরো 1/2 লিটার গেল। এখন এই তেলের মধ্যে টুটি মোবিল অ্যাড করার লাগে, কারণ টুটি মোবিল ছাড়া RX 100 বা 2 স্টক গাড়ি টুটি মোবিল ছাড়া চলবো না। তো 1/2 লিটারে আমি 1 মুখা টুটি মোবিল দিম, তার বেশি দিম না। হাফ লিটারে টুটি মোবিল দিয়ে, আর এইখানির মধ্যে আমি টুটি মোবিল মিক্স করে নিয়ে যাম, যেহেতু রাস্তায় ফুরাইলে বা আবার টুটি মোবিল কোনো পাম, যার জন্য এটার মধ্যে আমি 1 মুখা হানি টুটি মোবিল মিক্স করবো। আর টুটি মোবিল মিক্স করলে তেলের কালারটা ডিসকালার হয়ে যায়, মানে হয়তো নাল আছে
পরে আপনারা দেখতে পারবেন যে এটা থেকে নীলা নীলা কালার হয়েছে বা কালা কালার হয়ে যাবে পেট্রোলটা। আর এই বস্তু না দিলে RX-100 বা সামারায় যে কোনো গাড়ি আছে মানে টু স্টক গাড়ি গুলো সিজ হওয়ার চান্স থাকে। অলরেডি আমার একবার সিজ হয়েছিল, কারণ যেটা ভিতরে টুটি পাম্প থাকে টুটি পাম্পটা খারাপ হয়েছিল। তো যখন খারাপ হয়েছিল তো আমি তো ওটা খেয়াল করি নাই, খারাপ হওয়ার জন্য টুটি পাম্পটা হয়ে গেছিল গা। এই যে কালারটা দেখতেছুন এই কালার হয়েছে, তো তার জন্য মানে গাড়িটা একবার সিজ হয়েছিল। আর এইবার যাতে সিজটা না হয় তার জন্য আমি কি করি, ইঞ্জিনের মধ্যে অল্প করে টুটি মোবিল দিয়ে দিই, পরে তার মানে রিস্ক নেই না আর কি। মাইলেজটা আরেকবার দেখে নেন 1137 কত দূর যায় কি সমস্ত দেখাবো। তো আমরা খালি মাইলেজ টেস্ট করুম না, লগে মাইলেজ টেস্ট করবার নাকি আমাকে আরো কাম সাম আছে, হ্যাঁ কামও করুম। আর দুইজন বাইকে অলরেডি উঠছি, একজন না সিঙ্গেল না, বাইকের মধ্যে দুইজন আছি ডাবলিং। কারণ ক্যামেরাম্যান আর আমার হাত তো দেখতে শুনি দুইটা, আর ক্যামেরাম্যানের পাশে বসে ডাবলিং এ মাইলেজ কিরকম দেয় অন গেতাছি। খারাপ রাস্তা দেয়, ভালো রাস্তা এবার যাই দেখামো। আর এখন আমি বাইরের দিকে একটু কাম পাইছি, মানে ফরমাইশ দিছে কয়টা মাছ নিয়ে আন নাকি। কারণ আমার বোনের বাড়িতে মাছ মারছে, ফোনের উপরে ফোন করতেছে যে মাছটি নিয়ে যাও, যে মাছের নিকে না যাই পরে আবার আমারই জান লাগবো সন্ধ্যাবেলা। যার জন্য কইলাম মাইলেজ দিয়ে তো টেস্টই করবো, ওরাও একটা কাম। তো ওই কামেও আমি যাই নিয়ে মাছটি এনে বাইতে দিয়ে থুয়া আবারও বাইরাম। তো মেনলি আমাকে কিলোমিটার কত এই আধা লিটার যে সব অফ হয়ে বন্ধ হয়ে যাবো গা, তারপরে সে আমরা তেল আর একটা স্টকে আছে ওইটা ভরুন। তো আমি আই বললাম যে কামে এই কামটা করছি করে নিয়ে এই ব্যক্তি থেকে, এটা আমার বোনের বাড়ি, তো বোনের ব্যক্তি থেকে কটা মাছ নিন, মাছ মারছে মানে ফোনের উপর ফোন করতেছে মাছটি নিয়ে যাবে, তো নিয়ে এটা থুয়ে নিয়ে ফির আবার টেস্টে নেবো। এই যে বোনের বাড়ি থেকে মাছ দিল, মাছটি দেখাই দিন। এই যে তলে বড় মাছ আর মলা মাছ আছে, মলা মাছ মানে দারকিনা কয় কতজনে মলা কয়, তো মলা দারকিনা দড়াই মিক্স আছে। মোটামুটি 1 কেজির বুগল আছে, মোটামুটি মেলা দিন ভালো মতো খাওয়ামো। যদি এখন বাড়িতে থুয়ে আবার আরম্ভ করবো। তো এখন আবারও শুরু করলাম বোনের বাড়িতে থেকে বাইতে যাম, বাইতে যাই মাছটি দিয়ে থুয়ে সেম বিমন ধরবো হেম্পি যাম। মোটামুটি 30-এর উপরে হয়েছে বয়স, 30-এর মোটামুটি 40-এর কাছাকাছি বয়স এই গাড়ি। তো এই গাড়িতে আমরা পুরো সুন্দরভাবে চালাইতেছি, কোনো অসুবিধা নাই, মিটারেও কাম করতেছে এখন পর্যন্ত। মোটামুটি আমরা 30 স্পিড গেতাছি, আর সাউন্ডও পুরো মজা হয়েছে। আর আমি অলরেডি গাড়িটা মডিফাই করা হয়েছে, যার জন্য হয়তো এত ভালোভাবে চলতেছে। মেনটেন করে রাখলে এই গাড়িগুলো পুরো দমদার। আর সাউন্ডটাও কিরকম দেখতেছে, পুরো মানে বিউটিফুল সাউন্ড পাওয়ার গেলে এক্সিলেন্ট সাউন্ড হইতেছে। তো গাড়িটার আমাদের মাইলেজ মোটামুটি 40-এর কাছাকাছি। আরে ভাই তো রাস্তা খুবই খারাপ, যার জন্য রাস্তা অন্য রাস্তাতে আইসি, ওই রাস্তাটা আইনি। যেহেতু আবারও বাইতে এলাম, মাছটি দিয়ে থুয়ে আবার যাম। খুবই খারাপ ভাঙ্গা ভঙ্গা রাস্তা, তো রাস্তাতে মেলা দিলাম কত কিলোমিটার কিরকম যায়, আর স্পিডও চলাই যাম। আর হরনের সাউন্ডটা শুনুন আপনারা, মানে কি হরন বাজতেছে। আর কিরকম স্পিড উঠে একটাবার আমি টেস্ট করব। বর্তমান কত আছে? 80 হয়েছে।
80 ক্রস। আর যেহেতু গাঁয়ের রাস্তাতে তো স্পিড যাওয়াটাও ঠিক নেই, মানে তাও মেলা দিন বাদে আর কি একটু টানলাম, ভালো রকম স্পিডে উড়িয়ে 80 এবং যাই মোটামুটি 100 ক্রস হয় কত টাইমে, কিন্তু 100 ক্রস আমি করে এই রাস্তায় চালাম না, বহুতই রিক্সের কথা হঠাৎ করে কি হয়ে গেলে, কারণ যেহেতু আমি ভিডিও বানাবার আছি, আমি রেসিং করবার হয় নাই, তো মাইলেজ টেস্টটা করতেছি, স্পিড নর্মাল সব পাতা লে যায় দেখবো। এটার যে একটা সাউন্ডে বহুত মানুষে মানে তাই রয়েছে কিরকম এত স্পিড কি আহে। পুলিশ দেখুন আগে, আমরা পুলিশটা চেক করে নিলাম, কারণ রাস্তার মধ্যে পুলিশ বলে, যেহেতু আমাকে একজনের হেলমেট আছে আর একজনের হেলমেট নিয়ে নাই, মানে অত দূর ভাবিনি অ্যাকচুয়ালি যে এত দূর আম বলে। তো আমি ন্যাশনাল হাইওয়েতে পাইছি, যেহেতু ক্রসিং আছে খুব দেখে হুঁশিয়ার সাবধানে। অনেকটা আবার ফুল মাইলেজ মানে টেস্ট করবার নিকে কত দূর স্পিড উড়ে হেডে চেক করবার নিকে হয়তো টান দিমু। বর্তমান আছে 3-এ 4-এ, বর্তমান 4 নম্বর গিয়ারে দিয়ে আমি ফুল টেস্ট করুন কত দূর স্পিড উঠে আর কি। হাইওয়েতে যেহেতু আছি, হাইওয়েতে স্পিডটা টেস্ট করবার নিকে 60 মানে 70, আশি, হ্যাঁ ঝটকা মারছে, ঝটকা মারতেছে তেলে, মানে বোধ হয় তেল শেষ হাফ লিটারে। তো আরেকটা বার আমরা আগে খারাইয়া চেক করে দেখবো। যেহেতু গাড়িতে পিক আপ নিতেছে না, মানে তেল শেষ, তো তেল শেষ হয়েছে, নিয়ে একটা বার চেক করুন। তো আমরা মোটামুটি 22 থেকে মানে যেটা আগে দেখাইছিলাম 1137 কিলোমিটার, তখন হয়েছে 1147, মানে 10 কিলোমিটার। আমরা আগে আসাল 1137 কিলোমিটার, আর ওখান হয়েছে 1147 কিলোমিটার, মানে আধা লিটারে অলমোস্ট 10 কিলোমিটার চলতেছি আর কি। 10 কিলোমিটার তাহলে আবার গেতে আধা লিটার করুন 10-এ 20 কিলোমিটার, 20/21 আর কি মাইলেজ এই RX 100 পাইতেছি। তো আমি আগে একবার মাপছিলাম, তো তখন 30 করে দিছে, কিন্তু আজকে এত কম দিল কারণ বুঝলাম না, হয়তো ডাবলিং আছে। 10 করে কেতাছে ফিরে। এখন আমরা এখান থেকে ঘুরুম, এই যে তেল দি ভরুম, ভরে এখান থেকে আমরা জামগা 1 লিটারে দিতেছে 20/21 করে মাইলেজ আমরা আজকে পাইলাম গাড়িটা চলাইয়া। তো এখন আরো হাফ লিটার দাঁতাল, এই হাফ লিটারটাও আমি এই গাড়িটার মধ্যে বললাম, বলে এখন ডাইরেক্ট বাইতে জামগা। এখন আর একটা ভিডিও করলাম, যেহেতু ভিডিও বহুত লম্বা হবো, যার জন্য মোটামুটি আপনি আর কি এই গাড়িটা দেখলেন, গাড়িটার পিক আপও দেখাইলাম, সবই দেখাইলাম। গাড়িটা কিরম লাগছে তো কমেন্টে জানাবেন। আর মাইলেজটা যে হিসেবে দিতেছে তো হিসেবে ঠিক না, মানে অ্যাকচুয়ালি কমসে কম 30 টান লাগে, কিন্তু পুরান হিসেবে 20 চলে, কিন্তু 30 করে দিলে মানে এভারেজে ঠিক হয় আর কি। বহুত মানে হেভি হয়ে গেছে গা, 10-20 করে মাইলেজ, মানে 20 করে মাইলেজ খুবই কম। অনকার জামানায় এবার গাড়ি মানে খুব কমই চলায়, আর আমিও খুব কম চলাই। আমি কোনো ইভেন্ট হলে বাইক করি, তাছাড়া বাইক করি না, গাড়িটা বাইতে থাকে। তো আজকের মতো ভিডিও এনি, পরবর্তী ভিডিওতে লগ পাম ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল, হেতুরি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।